এবার ধর্ষণের ঘটনা ব্যারাকপুরে মোহনপুর এলাকায় এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে টিউশনি পড়তে যাওয়ার পথে অপহরণ করে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মোহনপুর থানা ঘেরাও করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিক্ষোভ। এ বিষয়ে কি বলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা বিধায়ক অগ্নিমিত্রা পাল, শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। গ্রেপ্তার করেছে, ঠিক আছে, ভালো কথা। সব জায়গাতে গ্রেপ্তার হয় না, এখানে গ্রেপ্তার করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই 14 বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো, তার জীবনে যে ট্রমাটা এলো, যে কেটে গেল, সারা এই যে হৃদয়টা কেটে গেল, নষ্ট হয়ে গেল, তার পরিবারটা, তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল, এর দায় কি গ্রেপ্তার করলে হবে? আজকে ঘটনাটা ঘটবে কেন? আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয়, বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে। তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে, নাকি বিরাট কাজ করে 99% কাজ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া, সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে, তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে। পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে, পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে। পুলিশ কোথায়? আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে বসে থাকো, এটা বলতে পারবো না, কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি। আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিভার পানি বলে না, তার মধ্যে ডুবকে মারো, আর আমাদের নিস্তার দাও, নিস্তার দাও। আর এই ইউনিফর্মটা পরো না, ভারতবর্ষের পুলিশকে অপমান করো না ইউনিফর্মটা পরে। কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে, মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না। কে কত চুরি করেছে তার লিস্ট, কে কটা পুকুর বুঝিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং করেছে তার লিস্ট, কে কটা ইসিএল এর জমি থেকে ইলিগাল ওসিবি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে। কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয়। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় বাবু, আমাদের অনুব্রত বাবু, মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যত বড় বড় চোর, যত বড় বড় ডাকাত, উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন। আর ওনারা কিসের মিটিং করবেন তাতে আমাদের কি যায় আসে? ওই একটা সিনেমা আছে না, মেরে পাস বাংলা হে, रोटी है, गाड़ी है, तुम्हारे पास क्या है? बोले मेरे पास माँ है। तो मुख्यमंत्री ममता बनर्जी और टीएमसीर काছে আছে पुलिस है, अपनी আপনার মতো पुलिस, पुलिस है, प्रशासन है, एडमिनिस्ट्रेशन है, पैसा है, चोरी का पैसा है, चोर है, डकैत है, जंगी है। हमारे पास क्या है? हमारे पास बंगाल के जनता जनार्दन है। এইটা হচ্ছে ফারাক। সুদর্শন চক্র আমাদের বিষ্ণু মাতা নয়, মমতা ব্যানার্জি বিষ্ণু মাতা বলেছিলেন, ওটা বিষ্ণু ভগবানের হাতে থাকে। কিন্তু তাদের কাছে তো মডার্ন রাইফেল, মডার্ন পিস্তল, বীরভূমের বাঘ, বীরভূমের শেখ, তাদের কাছে তো মডার্ন পিস্তল, বোম, বারুদ তাই দেখতে পাচ্ছি। তাদের দরকার হয় গোষ্ঠীকন্দল মেটানোর জন্য, গোষ্ঠী কে কোন সিন্ডিকেট চালাবে, কে কোথায় তোলাভাজি করবে, কে দেউচা পাচামি থেকে ইলিগালি কয়লা তুলবে, পাথর তুলবে, তার জন্য ওদের এগুলো দরকার হয়। তাই জন্যই তারা স্টেজে উঠে ওইসব দিচ্ছে। সনাতনীদের হাতেই সুদর্শন চক্র মানায়। যারা হিন্দুত্বের বিরোধী তাদের হাতে সুদর্শন চক্র মানায় না। অবাক হবার কিছু নেই, প্রতিদিন পশ্চিমবঙ্গে 10টা করে রিপোর্টেড ঘটনা হচ্ছে, আনরিপোর্টেড 100টা হবে। কারণ মমতা ব্যানার্জির সরকার চলছে এই দুষ্কৃতী, রেপিস্ট, মার্ডারার, খুনি, জঙ্গি, যারা তোলাবাজি করে, যারা সরকারি সম্পত্তি চুরি করে, যারা পরিবেশকে নষ্ট করে, তাদেরকে দিয়ে। তারাও জেনে গেছে আজকে হাসপাতালে যারা সরকারি টিএমসির ঝান্ডা ধরলেই হলো। আপনাকে নেতাও হতে হবে না, আপনাকে শুধু তৃণমূলের কর্মী হতে হবে। তারপরে বেডে শুয়ে থাকা 14 বছরের পেশেন্ট, তাকে গিয়ে আপনি রেপ করে দিন, কেউ কিচ্ছু করতে পারবে না। চ্যালেঞ্জ কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছে। এইটা হচ্ছে আজকে মহিলাদের সুরক্ষা আর সিকিউরিটি পশ্চিমবঙ্গে।